বাংলাদেশের ইতিহাসে একটা মেয়ে মানুষ, এই যে এখানে দুইজন অভিনেত্রী আছে, ওরা একটা ছবি পোস্ট করবে সুন্দর, এর নিচে বাজে কমেন্টস পড়ার মতো অভাব নাই দেশে। বাংলাদেশে আমরা জাতি হিসেবে কত বড় জঘন্য হইলে যে আমার মা আছে, আমার বোন আছে, তারপরে একটা মেয়ের পিছনে সুন্দর ছবিতে একটা বাজে কমেন্টস করে। এই জন্য ফেসবুকের কমেন্টসকে আমি কাউন্ট করি না। নেক্সট এটাকে বলি, নেক্সট যদি কিছু করি কপি করবো না, ইন্সপায়ার্ডও নিব না, নিজের গল্প বানাবো। হ্যাঁ, না সেটা করুক, সেটা করলে তো আমি খুশি যে আমি আরেকজনের কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছি। আমার কাছ থেকে যদি কেউ বানা, তাহলে আমার চেয়ে বেশি কেউ হ্যাপি হবে না। তবে এটা একটা কথা বলে যে এখানে নেক্সট আমি যদি কিছু বানাই সেটা নিজের গল্প বানাবো, কাউকে বলার আর সুযোগ দিব না। ওরা তখন কী করে, ওদের কাছ থেকে আমি যারা আমাকে সমালোচনা করছে তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, নিজের গল্প যখন বানাবো তখন কথা বলেন একটু প্লিজ, ভালো হইলে বলবেন, খারাপ হইলেও বলবেন, তখন কিন্তু চুপ থাকবে যদি কোনো কারণে হিট হয়। সেটা একটা রিকোয়েস্ট থাকবে, এটা নিয়ে কেউ কথা বলা উচিত যে এই গল্পটা তো ইন্সপায়ার্ড না, বা এই গল্পটা তো উনি নিজে বানাইছে। তো নিজের একটা গল্প বানাবো, দোয়া করেন ইনশাল্লাহ। আমি আমার এটার অ্যান্সার দিলে পাশান মনে হবে আপনাদের। আমার অনুভূতি আসলে কাজ করে না, মনে হচ্ছে প্রতিদিনই করি, আবার আরেকটা শুরু করবো, আবার শেষ, একই কথা বলবো, কেমন লাগে জানি। সিরিয়াসলি ধরো আমার তো আরেকটা শুরু করবো, আরেকটা কাজ শুরু করবো না, তো আবার একই অনুভূতি হবে, অনুভূতি তো আর চেঞ্জ হয় না। এটার চেয়ে বেটার করার চেষ্টা করব। আমি জানি না দর্শক কতটুকু অ্যাকসেপ্ট করে। এই যে একটু আগে বললাম না আমি পাশান, আমার আসলে অনুভূতি কাজ করে না। আসলে এটা কেউ বললে আমি খুব হ্যাপিও হই না, বা আমার খুব আনন্দও লাগে না। আমার কাছে আমি কাজটা করে যেতে চাই। আমার কাজটা হচ্ছে আমি কাজ করে যাব, কে কী বললো, ভালো বললো, আমার মানে এখন যদি অনেক প্রশংসা করে আমি খুব খুশি হই না। আমার কাছে মনে হচ্ছে আমার ইন্ডাস্ট্রি লোক যদি প্রশংসা করে আমি না ভয় পাই, সিরিয়াসলি ভয় পাই। আমার কাছে মনে হচ্ছে ইচ্ছা করে বলতেছে ওরা, ইচ্ছা করে বলতে। আর্টিস্টটা করলে অন্যরকম লাগে, ডিরেক্টরও বললো, আমার সিরিয়াসলি ভয় লাগে, মনে হচ্ছে কোনো একটা উদ্দেশ্য নিয়ে বলতেছে। মানে আমি হচ্ছে আসলে আই লাভ অডিয়েন্স রিয়াকশন। আমার সবচেয়ে বড় জিনিস যেটা, আমি প্রতিদিন ইউটিউবের কমেন্টস পড়ি, আমি ফেসবুকের কমেন্টস পড়ি না। ফেসবুকের কমেন্টস হচ্ছে বা থানার সামনে গেলাম, একটা থানায় মামলা করে দিয়ে গেলাম, এই টাইপের। ধরেন বাংলাদেশের ইতিহাসে একটা মেয়ে মানুষ, এই যে এখানে দুইজন অভিনেত্রী আছে, ওরা একটা ছবি পোস্ট করবে সুন্দর, এর নিচে বাজে কমেন্টস পড়ার মতো অভাব নেই দেশে। বাংলাদেশে আমরা জাতি হিসেবে কত বড় জঘন্য হইলে যে আমার মা আছে, আমার বোন আছে, তারপরে একটা মেয়ের পিছনে সুন্দর ছবিতে একটা বাজে কমেন্টস করে। এই জন্য ফেসবুকের কমেন্টসকে আমি কাউন্ট করি না। বাট ইউটিউবে নাটক দেখে, যেমন আমি ধরেন অ্যাজ এ দর্শক হিসেবে অনেক সিনেমা দেখি না, আমি তো কখনো কমেন্টস করি না। তো একটা মানুষ কখন কমেন্টস করে, কমেন্টসটা খারাপ কমেন্টস করে না। আমার লাস্ট 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি যতগুলো প্রোডাকশন বানাইছি ইউটিউব ঘাটলে দেখবেন একটা নেগেটিভ কমেন্টস না, একটা নাই, একটা খারাপ কমেন্টসও নাই। মানে এমন কমেন্টস লাগে যে কমেন্টসের দাম কোটি টাকার চেয়েও বেশি, ওইটা আমি এনজয় করি। ওখানে খারাপ যদিও থাকে ওইটার আমি সংশোধন করি, ওইটার আমি ফলো করি যে আসলে মানুষ নাটকটা আসলে কাউন্ট করছে, নাটকটা পছন্দ করছে। নাহলে নাটক দেখছে 3 মিনিট দেখার পরে কমেন্টস করতেছে এই সিনটা ভালো, যে সিন সহ নাম্বার টাইম সহ দেয়। তো মানুষ কতটুকু কানেক্টেড হয় একটা মানুষ নাটকের সাথে, ওইটার সাথে মিলায় হচ্ছে আসলে মানুষের টেস্টটা চিন্তা করি। আমার কাজ নির্মাতা হিসাবে আমি আমার গল্প বানাবো, সেই গল্পটা যদি মানুষ পছন্দ করে তখনই আমি সার্থক। আর দর্শক যেটা পছন্দ করে সেটা আমি বানাইতে চাই না। দর্শক অনেক কিছুই পছন্দ করবে, আমি আমার পছন্দটা মানুষকে পছন্দ করানোটা হচ্ছে আমার কাজ।